আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি একটা আলু ভর্তা রেসিপি দেখবো আপনাদের সাথে এখন। তো তার আগে আমি কিছু কথা এখন তো শেয়ার করতে চাইতেছি। তো ভিডিওটা আমার এর জন্যই করা। তো আসলে মানুষ জানি না, পৃথিবীতে মানুষ, আপনারা সবাই জানেন, মানুষ বহুরূপী থাকে, অনেক রূপী থাকে। পৃথিবীটা জানি না কেন এত স্বার্থপর। তো আমার সামান্য কেউ আঘাত দিয়ে কথা বললে মনের ভিতর অন্যরকম একটা কষ্ট জমা হয়ে যায়, ওটা আমি নিতে পারি না সহজে। তো পৃথিবীটা এরকম, যতদিন স্বার্থে নাকি বলে স্বার্থ আছে, হ্যাঁ অবশ্যই আমি জানতে পারলাম। মা বলেন, বাবা, ভাই বলেন, স্বামীর বাড়ি বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, সবাই সবার স্বার্থ নিয়ে কীরকম যেন একটা ব্যস্ততার মাঝে জীবন কাটায়, বুঝলাম না। আর সবাই সবার মাঝখানে এক একজনের সাথে একজন ঝগড়াঝাটি এগুলো লেগেই থাকে জীবনে। জানি না কেন মানুষ এগুলা করে, বুঝিও না কেন মানুষ সামনে এক কথা বলে পিছনে আরেক রূপ হয়ে থাকে। তো যাই হোক, আর কি বলবো, মানুষ তো এরকম বলবেই, কিছু তো আর করার নেই। তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর কিছু কিছু মানুষ এরকম দেখায় যে এতটা আপন, আসলে তারা এতটা আপন আর তারাই ছুরি সামনে দিয়ে ভালো সেজে পিছন থেকে ছুরিটা বসে, তারাই আগে ছুরিটা বসিয়ে দেয়। তো যারাই এরকম করেন, প্লিজ এই ধরনের কোনো কিছুই করবেন না। এগুলাতে এগুলাতে যেরকম আল্লাহ পাক নারাজ হয়, তখন মানুষের মনগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা এরকম কোনো কিছুই করবেন না, যাতে পরবর্তীতে মানুষের কষ্ট হয়। তো এই তো আর কি, আমি আলু ভর্তাটা করে নিলাম। এই তো এখন আলু ভর্তাটা করে নিয়ে এখন এটাকে বাগার দিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমার ভুল ত্রুটি হয়ে থাকলে কথার মাঝে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার এতটুকু কথা বলা ছিল। আল্লাহর রাস্তায় সবাই আল্লাহকে ভয় পান, আল্লাহকে ভয় পেয়ে এই সব কাজকাম করার থেকে বিরত থাকেন। তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।